মানুষের অনুভূতি অনেক কিন্তু প্রকাশের ভাষা অল্প। জীবনটা অনেক ছোট কিন্তু সম্পর্কগুলো বিশাল। জীবনের অনেক কিছুই মিথ্যা কিন্তু কষ্টগুলো চরম সত্যি। সুখগুলো হারিয়ে যায় কিন্তু কষ্টগুলো হৃদয়ে গেঁথে থাকে। আসসালামু আলাইকুম, আমি স্বর্ণালী আবারও হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো অনুরোধ রইল না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার। মুগ্ধ সোনা ঘুমোচ্ছে। ও আসলে খুব ভোরে ঘুম থেকে ওঠে, তারপরে 1-1.5 ঘন্টা খেলাধুলা করে, তারপরে আবার ঘুমিয়ে পড়ে। তো ও যখন ঘুমিয়ে পড়ে তখন আমি বাসার কাজগুলো করি, প্লাস নাস্তা করি, ওর নাস্তাটা রেডি করি। তো আজকেও সেরকমের ঘুম থেকে উঠেই আমি একটা মুরগি ভিজিয়ে দিয়েছিলাম। তো আজকে মুরগির মাংস রান্না করব। এখানে দেশি মুরগি আমি ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, আর এর সাথে আমি কিছু আলু দেবো। আলুগুলোও কেটে ধুয়ে নিয়েছি। তো এরপর মশলাটা কষিয়ে আমি মাংসটা বসিয়ে দিলাম। দেশি মুরগি আমার সব থেকে প্রিয়, গরুর মাংসের থেকেও আমার দেশি মুরগিটা খুব প্রিয়। যাই হোক, এরপর মাংসটা কষানো হয়ে গেলে এর ভেতরে আমি আলুগুলো দিয়ে দেবো। যেহেতু দেশি মুরগি আর বাচ্চা মুরগি সেদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না, তাই একবার কষিয়ে আমি এর ভেতরে আলুগুলো দিয়ে দিলাম। তো নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো, যাতে সুন্দরভাবে আলুগুলোও সেদ্ধ হয়ে যায় আর মাংসগুলোও সেদ্ধ হয়ে যায়। তো এই তো আমার কষানো হয়ে গেছে। এবার আমি নেড়েচেড়ে এর ভিতরে একটু ঝোলের পানি দিয়ে দেবো। তো পানি দিয়ে পানিটা যখন ফুটে আসবে আমি আমার প্রয়োজন মতো ঝোল রেখে চুলাটা বন্ধ করে দেবো। তো দেশি মুরগির পাতলা ঝোল আলু দিয়ে এই খাবারটা আমার সব থেকে প্রিয়। তো এই তো আমার রান্নাটা হয়ে গেছে। রান্না বান্না করতে খুব একটা সময় আমার লাগে না। আমি চেষ্টা করি সকাল সকাল রান্না করতে। রাত যখন স্কুলে থাকে তার ভেতরেই আমি আমার রান্না বাড়াটা শেষ করে ফেলার চেষ্টা করি। ও স্কুল থেকে আসলে তারপর আবার ওকে একটু পড়তে বসাতে হয়, যার কারণে আমি খুব দ্রুত কাজগুলো করার চেষ্টা করি। তো এরপর দেখলাম যে আমার ফিল্টারটা খালি হয়ে গেছে, তাই আমি ফিল্টারে একটু পানি দিয়ে দিলাম। তো পানি দেওয়ার পরপর ফিল্টারটা একটু মুছেও নিলাম, যেহেতু সাদা জিনিস খুব দ্রুত নোংরা হয় আর আমার বাসায় যেহেতু ধুলাবালি পড়ে প্রচুর, তাই প্রতিদিনই চেষ্টা করি এগুলো একটু মোছার। তো এই তো আমার ফিল্টারটা মোছা হয়ে গেছে, পানি দিয়ে পূর্ণ করে দিয়েছি এবং মোছাও হয়ে গেছে। যাই হোক, এরপর চলে আসলাম মুগ্ধকে খাওয়াতে। তো খাওয়ানোর আগে ওকে আমি গোসল করিয়ে নিয়েছিলাম। তো আজকে ওপাশে আমি খাবার দিয়ে দিয়েছি। মুগ্ধর জন্য আমি সেলাড নিয়ে বসেছি একটা প্লেটে, যে প্লেটটার 3টা জায়গায় খাবার নেওয়া যায়। তো রাজ এসে দেখলো যে 2টা জায়গা খালি, তাই সে তার প্লেট থেকে ভাইয়ের জন্য মুরগির কলিজা আর আলু নিয়ে এসে খালি 2টা স্থানও পূর্ণ করে দিল। কিন্তু মুগ্ধ সোনা এখন সেলাড না খেয়ে সেই কলিজা আর আলু নিয়ে বসে আছে। যাই হোক, এরপর আমিও ওদের খাইয়ে আমিও খাওয়া দাওয়া সেরে নিলাম। তারপর চলে গিয়েছিলাম রাজকে নিয়ে কোচিং এ। তো কোচিং এ যাওয়ার সময় ক্লিপসটা আমি নেইনি, তো আসার সময় একটু ভিডিও করলাম। তো এরপর বাসায় চলে আসি। সন্ধ্যার সময় আপনাদের ভাইয়া সিঙ্গারা আর পেঁয়াজু নিয়ে আসে, তো সেটা দিয়েই আমি সন্ধ্যার নাস্তা করছি। ওদেরকে ওপাশে দিয়েছি আর আমি এখানে বসে বসে কফি, পেঁয়াজু আর সিঙ্গারা খাচ্ছি। তো এরপর সন্ধ্যার পর একটু বের হলাম সবাই মিলে। আমার আসলে কয়েকটা স্কিন প্রোডাক্ট প্রয়োজন ছিল, তো চলে গেলাম হারলেনে। হারলেন থেকেই আমি কয়েকটা জিনিস ইউজ করি, সেগুলো আমার শেষ হয়ে গেছে, সেগুলোই আমি নেওয়ার জন্য আসলাম। তো এখানে এসে একটা মিরর দেখে মিরর ভিডিও করার খুব ইচ্ছা জাগলো, তাই করে নিলাম। আসলে মেয়ে মানুষ যেখানেই মিরর দেখে সেখানেই ভিডিও করা শুরু করে দেয়। যদিও আমি অত ভালো মিরর ভিডিও করতে পারি না, তবে আস্তে আস্তে শিখে যাবো ইনশাল্লাহ। তো এই যে লিলির কিউকাম্বার সুদিং জেলটা আমি ইউজ করি, এটা খুবই ভালো। আমার স্কিনটাকে একদম সফট এবং গ্লোয়িং করে তুলেছে। আমার কাছে খুব ভালো লাগে। তো আমারটা শেষ হয়ে গেছে, তাই নিতে আসলাম। তো এর সাথে এই ফেস ওয়াশটাও নিলাম। শুনেছি ফেস ওয়াশটা নাকি খুবই ভালো কাজ করে, তো ব্যবহার করে দেখি কেমন। তো এরপর দেখলাম যে এই যে লিপস্টিক গুলো মাত্র 99 টাকায় পাওয়া যাচ্ছে। অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখলাম, ভিডিও করলাম। তো এখানে অনেক ভালো ভালো প্রোডাক্টই ছিল, মেকআপ প্রোডাক্ট থেকে শুরু করে স্কিন প্রোডাক্ট সবকিছু এখানে ছিল। তো একসাথে নিচে এভাবে সবকিছু পেয়ে যাব, সেটা ভালোই লাগে। তো ঘুরে ঘুরে আমি অনেকক্ষণ এটা ভিডিও করছিলাম। তো এখানে ছিল অনেকগুলো নেল পালিশ, কালার গুলো আমার খুব ভালো লাগে। নেল পালিশ আমার পড়তে খুব ভালো লাগে, কিন্তু লাস্ট কবে পড়েছি সেটা আমার আর মনে নেই। যেহেতু উজু হয় না নেল পালিশ পড়লে, তাই এটাকে অ্যাভয়েড করি যতই প্রিয় হোক না কেন। যাই হোক, কেনাকাটা শেষ। তো সবাই মিলে বাইরে আরেকটু সময় ঘোরাফেরা করলাম। তো তারপর চলে যাচ্ছি বাসায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার পেজটা ফলো করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।